আসসালামু আলাইকুম। সকল জগতের প্রভু আল্লাহর প্রশংসা হোক। আপনার কি কখনো মনে হয়েছে কোরআন পড়তে গিয়ে ব্র্যাকেটের ভেতরের কথাগুলো দেখে বিভ্রান্ত হয়ে গেছেন? অথবা মনে হয়েছে আমি কি নিজে কোরআন বুঝতে পারবো, নাকি শুধু আলেমদের ব্যাখ্যার উপরে নির্ভর করতে হবে? আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঠিক এই বিষয়গুলো নিয়েই। অনুবাদে মানবীয় প্রভাব, কোরআন বোঝার সহজতা, আর কিভাবে আমরা একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখতে পারি। চলুন শুরু করি। প্রথমেই বুঝতে হবে কোরআনের মূল ভাষা আরবি অত্যন্ত সমৃদ্ধ এবং বহুমাত্রিক। একটি আরবি শব্দের মধ্যে এমন গভীরতা থাকতে পারে যা একটিমাত্র বাংলা বা ইংরেজি শব্দে পুরোপুরি ধরা কঠিন। এই কারণেই যখন কোনো অনুবাদক কোরআন অনুবাদ করেন, তখন তিনি তার নিজস্ব জ্ঞান, বোধ, এমনকি নিজের মাযহাব বা যুগের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হয়ে শব্দ চয়ন করতে পারেন। এটা স্বাভাবিক, কারণ অনুবাদ নিজেই একটা মানবীয় প্রক্রিয়া। এখন আসি ব্র্যাকেটের প্রসঙ্গে। আয়াতে অনেক সময় এমন কিছু অর্থ থাকে যা সরাসরি শব্দে উল্লেখ নেই, কিন্তু বাক্যের পূর্ণ ভাব বোঝাতে প্রয়োজন। তাই অনুবাদকরা ব্র্যাকেট ব্যবহার করে সেই অতিরিক্ত অর্থ যোগ করেন। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো সাধারণ পাঠক অনেক সময় এই ব্র্যাকেটের ভেতরের কথাকেও মূল আল্লাহর বাণী বলে ধরে নেন। ফলে আয়াতের প্রকৃত ও বিস্তৃত অর্থ, যেটা হয়তো তো আরও ব্যাপক ছিল, তা একটি নির্দিষ্ট ব্যাখ্যায় সীমাবদ্ধ হয়ে যায়। তাই আমাদের বোঝা দরকার, ব্র্যাকেটের ভেতরের অংশ হল অনুবাদকের ব্যাখ্যা, আল্লাহর মূল কালাম নয়। এটা সহায়ক হতে পারে, কিন্তু এটাই একমাত্র সত্য নয়। একটা গুরুত্বপূর্ণ ভারসাম্য বজায় রাখতে হবে। নিজ উদ্যোগে কোরআন নিয়ে গবেষণা করা, সরাসরি বোঝার চেষ্টা করা, এটা ঈমানের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু এর মানে এই নয় যে আমরা সব ধরনের জ্ঞান বা সহায়তা প্রত্যাখ্যান করব। প্রথমত, ভাষাগত দক্ষতা। আরবি ভাষার ব্যাকরণ, শৈলী আর কোরআনের নির্দিষ্ট পরিভাষা বোঝার জন্য প্রাথমিক কিছু সহায়তা নেওয়া যেতেই পারে। যেমন বিশ্বস্ত তাফসির দেখা, শব্দের অর্থ জানা, বা আরবি ব্যাকরণের প্রাথমিক ধারণা নেওয়া। এটা কিন্তু কোনো তৃতীয় পক্ষের উপর অন্ধ নির্ভরতা নয়। এটা হলো ভাষাটাকে সঠিকভাবে বোঝার একটা মাধ্যম মাত্র। দ্বিতীয়ত, প্রেক্ষাপট বা শানে নুজুল জানা। কোনো আয়াত কোন পরিস্থিতিতে কেন অবতীর্ণ হয়েছিল, এটা জানা থাকলে ভুল বোঝাবুঝির সম্ভাবনা অনেক কমে যায় এবং আয়াতের মূল উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। তাহলে আসল কথা হল, সরাসরি অধ্যয়ন আর সহায়ক জ্ঞান, এই দুটোই একসাথে চলতে পারে। আপনি নিজে চিন্তা করবেন, প্রশ্ন করবেন, বোঝার চেষ্টা করবেন, কিন্তু প্রয়োজনে ভাষাগত ও ঐতিহাসিক সহায়তাও নেবেন। এটাই হলো প্রকৃত ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। আজকের আলোচনা থেকে 3টা কথা মনে রাখুন। 1. অনুবাদ ও ব্র্যাকেটের ব্যাখ্যাকে আল্লাহর মূল বাণীর সাথে গুলিয়ে ফেলবেন না। 2. আল্লাহ নিজেই বলেছেন কোরআন বোঝা সহজ করে দেওয়া হয়েছে, তাই ভয় না পেয়ে নিজে পড়া শুরু করুন। 3. সরাসরি অধ্যয়নের পাশাপাশি ভাষাগত ও প্রেক্ষাপটগত সহায়তা নিতে দ্বিধা করবেন না। এটা আপনার বোঝাকে আরও গভীর করবে। আজ থেকেই কোরআনের সাথে একটা সরাসরি আন্তরিক সম্পর্ক তৈরি করুন। আল্লাহ আপনার জন্য পথ সহজ করে দেবেন। এটা তার নিজেরই ওয়াদা। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ তাআলা হলেন একমাত্র রক্ষাকর্তা। ইয়া রহমান ইয়া রহিম আন্তা আল গফুর, তোমারি আলোতে কাটে মনের সব দূর। ক্ষমা করো হে আল্লাহ এই দুর্বল বান্দায়।